হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সিএইচওর সিপিসিএইচ ট্রেনিং সংক্রান্ত যে সেন্টার অ্যালট হয়েছে এবং তার পাশাপাশি সিপিসিএইচ ট্রেনিং যারা করবে তাদের সেই সমস্ত ক্যান্ডিডেটদের নাম প্রকাশিত হয়েছে। এটা তোমরা প্রত্যেকেই জেনেছো। আজকে আলোচনা করা হবে ওয়েটিং লিস্ট সংক্রান্ত, এছাড়া কি কি ডকুমেন্টস এক্ষেত্রে প্রয়োজন এবং তোমরা কোথায় যোগাযোগ করবে, রিপোর্টিং করতে কোথায় বলা রয়েছে, রুলস রেগুলেশনস কী কী রয়েছে, এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে আলোচনার মধ্যে দিয়ে তোমাদের সামনে উঠে আসবে। তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। সিপিসিএইচ ট্রেনিং এর সেন্টার এর পিডিএফ তোমরা নোটিশ সেকশন থেকে, এই ওয়েবসাইটের নোটিশ সেকশন থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার মূল যে নোটিশটা রয়েছে সেই নোটিশটা নিয়ে চলে আসছি এবং সেটা নিয়ে আজকে আমাদের মূল আলোচনা হবে। মূল যে নোটিশটা ওয়েবসাইটে দিয়েছে সেটা তোমরা দেখতে পাবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ন্যাশনাল হেলথ মিশন, স্বাস্থ্য ভবন থেকে, কলকাতা থেকে প্রকাশিত হয়েছে। এখানে বলা রয়েছে যে যাদের এক্ষেত্রে গত দিনেও একটা আমি ভিডিও দিয়েছিলাম, কিন্তু আজকের ভিডিওটা ইলাবোরেট আকারে হবে, কারণ অনেক সংখ্যক স্টুডেন্ট রয়েছে, অনেক কিছু কোশ্চেন্স করেছিলে, তাদের সমস্ত কোশ্চেনের উত্তর আজকে এই ভিডিওর মারফত তোমরা জানতে পারবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, তার পাশাপাশি প্রোগ্রাম স্টাডি সেন্টার অর্থাৎ পিএসসি, অর্থাৎ প্রোগ্রাম স্টাডি সেন্টার বলতে পিএসসিকে বোঝাচ্ছে। এখানে বলা হচ্ছে, দেখবে যে তোমাদের কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে পিএসসিতে। পিএসসি মানে হচ্ছে প্রোগ্রাম স্টাডি সেন্টার, এটা অন্য কোনো চ্যানেলে কিন্তু এতটা ভেঙে বলবে না। পিএসসি কথার অর্থ প্রোগ্রাম স্টাডি সেন্টার, যেমন এনটিএস বারাসাত, এনটিএস সাগর দত্ত, এনটিএস এমআর বাঙ্গুর, এনটিএস পিজি হসপিটাল, এইভাবে এগুলো হচ্ছে পিএসসি। আচ্ছা, তার ঠিক নিচে এখানে তোমরা ডিস্ট্রিক্টের নাম পাবে, ক্যান্ডিডেটস যে নেম, এখানে তোমরা হচ্ছে ক্যান্ডিডেট ফ্রম কোন ডিস্ট্রিক্ট থেকে সেটা তোমরা এখানে পাবে, কতজন ক্যান্ডিডেটের এখানে সিলেকশন হয়েছে সেটা। একটা বিষয় খেয়াল করবে, প্রত্যেকটা পিএসসি প্রোগ্রাম স্টাডি সেন্টারে অল টোটাল কিন্তু 60 করে কিন্তু অ্যাপ্রক্স ক্যান্ডিডেট এখানে নেওয়া হয়েছে, কারণ 60 সিট থাকে, 60টা করেই সিট সাধারণত থেকে থাকে। তোমরা লক্ষ্য করো প্রত্যেকটা যতগুলি স্টাডি সেন্টার রয়েছে সমস্ত স্টাডি সেন্টারে 60 করে এক্ষেত্রে টোটাল তোমাদের হচ্ছে ক্যান্ডিডেট নেওয়া হয়েছে। এটা একটা প্রত্যেকটা স্টাডি সেন্টারের ক্ষেত্রে কিন্তু এক, এবং অল টোটাল ক্যান্ডিডেট আরও নেওয়ার কথা ছিল। এখানে কিন্তু 1605 জন ফ্রেশ অর্থাৎ যারা ফ্রেশার্স, এবং 14 জন 14% যারা এক্ষেত্রে সিএইচও জব করছে, যাদের সিপিসিএইচ ট্রেনিং করা নেই তাদেরকে ডাকা হয়েছে। অর্থাৎ অল টোটাল 1619 জনকে কিন্তু এক্ষেত্রে ডাকা হয়েছে। রিপোর্টিং কবে করতে বলা রয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ কালকে প্রচুর মেসেজ আমি পেয়েছি এবং টেলিগ্রামেও অনেকে জিজ্ঞাসা করেছো, আমি যতজনকে পেরেছি রিপ্লাই দিয়েছি। আমি ভেবেছিলাম পরের দিকে একটা ভিডিও করে তোমাদের রিপ্লাই দেবো যে কাদেরকে এক্ষেত্রে ডাকা হচ্ছে এবং কোথায় রিপোর্টিং করবে, কারণ প্রচুর মেসেজ আমি এক্ষেত্রে এসেছে আমার কাছে, প্রচুর জন কমেন্টস করেছো জানার জন্য। তাদের প্রত্যেককে বলবো যে এখানে নোটিশ অনুসারে নোটিশটা, এবং আরেকটা বিষয় তোমাদের বলে রাখি প্রথমে এই বিষয়টা, যে সিএইচওর সিপিসিএইচ ট্রেনিং স্টার্ট হবে, আমি জাস্ট কিছুদিন আগে ভিডিও করেছিলাম, কিছুদিন 2 থেকে 3 দিন আগে, এবং সেখানে আমি বলেছিলাম ফেব্রুয়ারি মাসে তোমাদের সিপিসিএইচ ট্রেনিং স্টার্ট হবে। আশা করি প্রত্যেকের মনে আছে, এবং এই কথাটা 100% কিন্তু মিলে গেল, অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কিন্তু তোমাদের সিপিসিএইচ ট্রেনিং স্টার্ট হচ্ছে। অর্থাৎ আমরা যে কথাগুলি বলি সাধারণত সেই সমস্ত তথ্যগুলি কিন্তু মিলে যায়। নেক্সট এবার তোমাদের বলবো যে তোমাদের এখানে যে বিষয়টা বলা রয়েছে পিএইচসিতে 4 নম্বর পয়েন্টটা একটু লক্ষ্য করবে। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে মেন পয়েন্ট, বাকি পয়েন্টগুলো তোমরা দেখে নেবে।
4 নম্বর পয়েন্টে বলা রয়েছে যে পিএসসিতে এক্ষেত্রে প্রোগ্রাম স্টাডি সেন্টার যার যেখানে অ্যালোটেড হয়েছে, অর্থাৎ যে এনটিএসে, সেই এনটিএসে 5 তারিখে কিন্তু রিপোর্টিং করতে বলা রয়েছে, 5 তারিখে। এবার অনেকেই জিজ্ঞাসা করছো তার আগে কি আমরা যাব? যদি তোমাদের ইচ্ছা হয় গিয়ে কথা বলে আসতে পারো, কিন্তু অ্যাজ পার নোটিফিকেশনস ফ্রম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা বলা রয়েছে সেটা হচ্ছে যে তোমাকে সেখানে ভিজিট করতে হবে। ক্যান্ডিডেট শুড রিপোর্ট অন 5th ফেব্রুয়ারি, অর্থাৎ 5th ফেব্রুয়ারিতে 5 তারিখে তোমাকে রিপোর্ট করতে বলা রয়েছে। যাদের ইচ্ছা তারা আগে খবর নিতে অবশ্যই যেতে পারো সংশ্লিষ্ট এনটিএসে। এক্ষেত্রে তোমাদের কোনো বিধিনিষেধ সেইভাবে নেই, আগে যেতেই পারো, কিন্তু এখানে নোটিশ অনুসারে 5 তারিখে কিন্তু বলা রয়েছে। এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনস হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস লাগবে এটা কিন্তু কোথাও মেনশন করা নেই। অনেকে জানতে চেয়েছিলে যে আমরা কি গিয়ে ডাইরেক্ট জানতে পারবো? অবশ্যই জানতে পারবে। যে যদি আগে যাও তাহলে এনটিএসে একবার খবর নিয়ে আসতে পারো, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশন সাধারণত তোমাদের যে ডকুমেন্টসগুলি রয়েছে সেই ডকুমেন্টসগুলি মূলত তোমাদের কিন্তু এক্ষেত্রে প্রয়োজন হয়। অর্থাৎ যে ডকুমেন্টসগুলি তোমাদের হচ্ছে সার্টিফিকেট বা কোর্স সংক্রান্ত এই ডকুমেন্টসগুলি প্রয়োজন হয়। এবং তার পাশাপাশি আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, এটা সব জায়গায় বা সব এনটিএস এর ক্ষেত্রে প্রযোজ্য নয়, কথাটা ভালোভাবে বুঝবে। গতবার বা তার আগে যে এক্সপিরিয়েন্স সেটার উপর নিরিখে আমি তোমাদের বলবো, সব এনটিএস এ কিন্তু এই সার্টিফিকেটটা চাওয়া হয়নি। কিছু কিছু এনটিএস এ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু চাওয়া হয়েছিল গতবারে যারা সিপিসিএস ট্রেনিং করেছিল বা তার আগে, কিন্তু সব এনটিএস এ নয়। রিমাইন্ড ইট, সব এনটিএস এ কিন্তু চাওয়া হয়নি। এটা ডিপেন্ড করছে এনটিএস টু এনটিএস। এবার কোন কোন এনটিএস এ চাওয়া হয়েছিল তার তোমরা সব থেকে বেটার হয় যদি তার আগে একবার গিয়ে অন্তত খবর নিয়ে আসতে পারো যে কি কি ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে। কারণ কিছু কিছু এনটিএস এর ক্ষেত্রে সেখানে এক্সট্রা কিছু ডকুমেন্টস চাওয়া হয়। আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি কথাগুলি, কারণ তখন হয়তো তোমার প্রবলেম হতে পারে। আর এক্ষেত্রে তোমাদের আরেকটা বিষয় বলবো যে এখানে তোমাদের যেটা মেনলি বিষয় সেটা হচ্ছে, অনেকে জানতে চাইছো যে সিপিসিএস ট্রেনিং চলাকালীন তুমি কত স্টাইপেন্ড পাবে। স্টাইপেন্ড এখানে উল্লেখ করাই রয়েছে, এক্ষেত্রে 10,000 টাকা স্টাইপেন্ড রয়েছে। প্রত্যেক মাসে 4 মাসে তোমরা 10,000 টাকা করে স্টাইপেন্ড পাবে যারা মূলত ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে। এর পাশাপাশি যারা এক্ষেত্রে সিপিসিএস ট্রেনিং করনি অর্থাৎ সিএইচও হিসেবে এনগেজ রয়েছে, তাদের সিপিসিএস ট্রেনিং হয়ে যাওয়ার পর নিজ সেন্টারে কিন্তু তারা সেক্ষেত্রে প্লেসমেন্ট পেয়ে যাবে। যেখানে চাকরি করছিলে সেখানেই তারা কিন্তু জয়েন করতে পারবে। এই নোটিশটা ভালোভাবে একটু পড়বে। সিপিসিএস ট্রেনিংয়ের রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। এবং আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, এখানে যে 1619 জনের নাম রয়েছে প্রত্যেকের, এবং সেন্টার নিজ নিজ সেন্টার কোথায় আসতে বলা হয়েছে, এখানে সেন্টারের কথা উল্লেখ করা রয়েছে। এনটিএস বারাসাত বা আদার যে সেন্টারগুলি রয়েছে সেখানে নিজ নিজ সেন্টার তোমরা কিন্তু জানতে পারবে। এই পিডিএফটা এখনো অনেকে ডাউনলোড করতে পারোনি, তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করার জন্য ডাইরেক্ট আমাদের এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন রয়েছে, কমেন্ট বক্স সেকশনে চলে আসো। এবং কমেন্ট বক্স সেকশনে চলে আসার পর সেখানে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, সেই লিঙ্কটা ক্লিক করে টেলিগ্রামে জয়েন হও। এবং টেলিগ্রামে আমি অলরেডি পিডিএফটা দিয়ে রেখেছি এবং পিন করে রেখেছি। তোমরা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করার পরই একদম উপরের দিকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। টেলিগ্রাম চ্যানেলটা আমি দেখিয়ে দিচ্ছি একবার তোমাদের। এই হচ্ছে টেলিগ্রাম চ্যানেল। টেলিগ্রাম চ্যানেলে তুমি লিঙ্কের সাহায্যে প্রবেশ করলে, প্রবেশ করার পর প্রথমেই দেখতে পাবে এখানে অর্থাৎ পিন মেসেজ পিন করা রয়েছে। পিন মেসেজে দেখবে যে পিডিএফটা আমি অলরেডি দিয়ে রেখেছি তোমাদের জন্য। এই পিন মেসেজে ক্লিক করবে এবং পিডিএফটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তোমাদের উদ্দেশ্যে প্রত্যেকের জন্য বললাম। এবার চলে আসছি গুরুত্বপূর্ণ যে নোটিশে। অনেকে জানতে চাইছো যে ওয়েটিং লিস্ট, এটা তো ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হয়নি, ওয়েটিং লিস্ট কতটা দূর পর্যন্ত কার্যকর হবে, এটা আমাকে অনেকেই গতকাল মেসেজ করেছিলে
যে ওয়েটিং লিস্ট কতটা পর্যন্ত কার্যকর হবে। দেখো, ওয়েটিং লিস্ট কতটা পর্যন্ত কার্যকর হবে এটা সেইভাবে অনুমান করে বলা কিন্তু কঠিন, কিন্তু গত 3-4 বছরের যে ডেটা আমরা অবজার্ভ করেছি বা যে এক্সপিরিয়েন্স রয়েছে, সেই এক্সপিরিয়েন্সের নিরিখে যদি বলতে চাই তাহলে ধরে রাখতে পারো ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেট, এবার রিকোয়ারমেন্ট, আবারও বলছি ওয়েটিং লিস্টটা ডিপেন্ড করে অ্যাজ পার রিকোয়ারমেন্ট, কতটা রিকোয়ারমেন্ট প্রয়োজন তার ওপর কিন্তু নির্ভর করছে ওয়েটিং লিস্টে কতজন প্রার্থীকে ডাকা হচ্ছে। বিভিন্ন বছরে ওয়েটিং লিস্টের এক্ষেত্রে রিকোয়ারমেন্ট বিভিন্ন ধরনের হয়েছে। কোনো বছরে 100 জনকে ডাকা হয়েছে, কোনো বছরে 300, কোনো বছরে 350-400 জন ডাকা হয়েছে। অর্থাৎ ডিপেন্ড করছে কতটা রিকোয়ারমেন্ট প্রয়োজন তার উপর নির্ভর করে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ 200+, অন অ্যান অ্যাভারেজ ওয়েটিং লিস্টে থাকা 200+ সাধারণ ক্ষেত্রে কিন্তু ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ডাকা হয়। এটা সময় লাগবে আপ টু 1 ইয়ার, যবে থেকে ওয়েটিং লিস্টটা প্রকাশিত হয়েছিল সেখান থেকে 1 ইয়ার পর্যন্ত 200 থেকে 250+ পর্যন্ত অনেকটাই সুযোগ থাকে। তবে আবারও বলছি এটা কিন্তু ডিপেন্ড করছে রিকোয়ারমেন্টের ওপর, অর্থাৎ কতটা প্রয়োজনীয়তা রয়েছে তার ওপর। আবার অনেক সময় দেখা গেছে যে 350-400 পর্যন্ত ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা কিন্তু সুযোগ পেয়েছে। তাই ওয়েটিং লিস্টটা যাদের কাছে রয়েছে ভালোভাবে রেখে দেবে, এটা টাইম টু টাইম আপডেট হবে এবং তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে এবং তোমরা তখন জানতে পারবে। বিশেষত আমাদের চ্যানেল ফলো করো, সেখানে তোমরা জানতে পারবে যে কতটা পর্যন্ত ওয়েটিং লিস্ট কার্যকর হবে। তবে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের অনেকটা দূর পর্যন্ত কিন্তু সুযোগ আসে, সেটা আমরা বাস্তব ক্ষেত্রে লাস্ট বিগত বছরগুলিতে আমরা সেগুলি অবজার্ভ করেছি, তাই তোমাদের বিষয়টা শেয়ার করতে পারলাম। এবার চলে আসবো যে বিএসসি ক্যান্ডিডেটদের কাউন্সেলিং এক্ষেত্রে কমপ্লিট। তারা জানতে চাইছো যে পোস্টিং বা এনগেজমেন্ট কবে হবে, কারণ বিএসসি ক্যান্ডিডেটদের একটা বড় অংশ এখন ওয়েট করে আছো তোমাদের এনগেজমেন্ট এর জন্য। বিএসসি ক্যান্ডিডেটদের ওয়েট করতে হবে এই মুহূর্তে, মোটামুটি তোমরা ধরে রাখতে পারো গতবারে প্রায় 2.5 থেকে 3 মাস ওয়েট করতে হয়েছিল ক্যান্ডিডেটদের। আশা করছি তার আগেই কিন্তু তোমাদের মোটামুটি ধরে রাখো যে তোমাদের পোস্টিং তোমরা পেয়ে যাবে। তবে এক্ষেত্রে তোমাদের যেদিন থেকে কাউন্সেলিং কমপ্লিট হয়েছে সেখান থেকে 2 থেকে 2.5 মাস তোমরা ধরে রাখতে পারো, কখনো ক্ষেত্রে এটা 3 মাস পর্যন্ত হয়ে থাকে। অ্যাজ পার এক্সপিরিয়েন্স আমি এই কথাটা তোমাদের শেয়ার করলাম, কারণ গতবারে 3.5-4 মাস পর্যন্ত স্টুডেন্টদের ওয়েট করতে হয়েছিল। তাই আমরা যে তথ্যটা দিচ্ছি সেটা পূর্বের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, এটার উপর ডিপেন্ড করে। আমরা কোনো নতুন চ্যানেল নয়, নার্সিং জগতে এক গুরুত্বপূর্ণ চ্যানেল আমাদের চ্যানেল এডু নার্সিং তন্ময় স্যার যে চ্যানেল রয়েছে। এবং আরেকটা বিষয় তোমাদের বলবো, সেটা হচ্ছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত বিষয়। WBHRB স্টাফ নার্স গ্রেড 2, কারণ CHO পোস্টটা কিন্তু এটা 3 বছরের কন্ট্রাকচুয়াল পোস্ট, সবার টার্গেট থাকে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট। তাই এই পোস্টের জন্য যারা এখন থেকেই প্রিপারেশন নিচ্ছ, ভালোভাবে প্রিপারেশন এখন থেকেই নাও। আমরা অলরেডি আমাদের যারা পেইড মেম্বার্স রয়েছে তাদের জন্য এখনো পর্যন্ত প্রায় অল টোটাল আমাদের যারা পেইড মেম্বার রয়েছে তাদের জন্য এখনো পর্যন্ত গতবার বা লাস্ট 3-4 বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স এখনো পর্যন্ত আমরা 8টা ভিডিওতে তাদের দিয়েছি, এবং যেখানে 8টা ভিডিওতে প্রায় 130+ কোশ্চেন্স আমরা তাদেরকে দিয়েছি। যারা মেম্বারশিপ নিয়েছে তারাই পেয়েছে, যারা মেম্বারশিপ নেয়নি তারা কিন্তু তাদের জন্য কিছু ফ্রি ভিডিও রয়েছে, তারা সেগুলি দেখতে পারো, কিন্তু যারা মেম্বারশিপ নিয়েছে তারাই এই ভিডিওগুলি পেয়েছে। মেম্বারশিপ নেওয়ার জন্য এখানে জয়েন বাটনে তোমাদের ক্লিক করতে হবে। জয়েন বাটনে ক্লিক করার পর তোমার সামনে ইন্টারফেস আসবে এইভাবে। এখানে 89 বা 159 যে প্যাকেজ রয়েছে, এই দুটো প্যাকেজ স্ট্যান্ডার্ড, যে কোনো একটা সিলেক্ট করলে পেমেন্ট করতে হবে ভিসা কার্ড
বা মাস্টার কার্ড দ্বারা পেমেন্ট করলে রুপে কার্ড থেকে কোনোভাবেই পেমেন্ট হবে না। এছাড়া ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের কথা বলছি, ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে পেমেন্ট হচ্ছে, আর গুগল পে, ফোনপে বা পেটিএম দ্বারাও পেমেন্ট করতে পারো। অনেক সময় সার্ভারের প্রবলেম থাকছে, পেমেন্ট করতে বহু জনের প্রবলেম হচ্ছে, অথচ তারা মেম্বারশিপ নিতে চাইছো। তারা যাদের এক্ষেত্রে প্রবলেম ফেস করছো পেমেন্ট করতে, তারা ডাইরেক্ট কমেন্ট বক্স সেকশনে জানাও যে আমার পেমেন্ট করতে বা মেম্বারশিপ নিতে প্রবলেম হচ্ছে, আমরা বিকল্প রাস্তা তোমাদের জানিয়ে দেবো। ভিডিওটা প্রচুর শেয়ার করো, কারণ গতকাল প্রচুর মেসেজ রিসিভ করেছি, অনেক উৎকণ্ঠা ছিল, অনেক কোশ্চেন্স ছিল স্টুডেন্টদের মধ্যে। আজকে সেই কোশ্চেন্সগুলি এবং মূলত যে বিষয়গুলি তোমরা জানতে চাইছিলে সেগুলো আজকে অনেকটাই ক্লিয়ার করেছি। আগামী দিনে আরও অনেক আপডেট থাকবে, তাই ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও প্রচুর শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্ত।